আজকে ফেরত যাওয়া। তো এখন এখানে করব ব্রেকফাস্ট আর তারপরে বেরিয়ে যাব। গাড়িও চলে এসছে, অলরেডি 9:30 বাজে, আমাদের 3টে ট্রেন। তো এখান থেকে তো অ্যাটলিস্ট 5 ঘন্টার কাছাকাছি লাগা উচিত। রাস্তায় আবার কোথাও একটা দাঁড়াবো খাওয়ার জন্য। তো সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এখন ব্রেকফাস্টে কি আছে চলো একবার দেখি। ফেরত যাওয়ার গাড়ি হচ্ছে সুমো, আর প্যাকিং হয়ে গেছে সব উপরে জিনিসপত্র। পুরো মেঘ আজকেও, প্রত্যেক দিন সকাল হয় আর পুরো মেঘে ভরে যায়, রাত্রিবেলা আস্তে আস্তে ক্লিয়ার হয়। গেল মাসে যখন সিকিমে এসেছিলাম ওখানের ওয়েদার কিন্তু আবার অন্যরকম ছিল। ওখানে রাতে বৃষ্টি হতো, সকালে ওয়েদার একদম ঝা চকচকে ক্লিয়ার হয়ে যেত। এটা হয়তো বর্ষার জন্য এরকম। সবাই ব্রেকফাস্ট টেবিলে, সবাই একটু গুড মর্নিং করে দেয়। এ তো বাচ্চারা সেই ক্লাসে করে রে। আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা, হচ্ছে টমেটোর কিছু একটা চাটনি, আর এটা আচার। এরকম সব পোকা ঘরে এখানে সারাক্ষণ। রাত্রিবেলাতে এর থেকে 3 গুণ সাইজের ছিল একটা প্রজাপতি, তো না মথ অ্যাকচুয়ালি, বাট মথটাও কি সুন্দর। যেরকম শিটংয়ে দিয়েছিল এখানেও একটা ওদের রিচুয়ালস আছে, উত্তরে দেবে। Very happy journey, sir. Thank you. Thank you. Thank you. Happy journey, sir. Happy journey, sir. Thank you. Thank you. Thank you. Thank you. আমরা বেরিয়ে গেছি। বোতলগুলো বার করে না, বড় বোতলগুলো সোজা এনজেপি, বাট রাস্তায় কোথাও একটা মনে হয় লাঞ্চের জন্য দাঁড়ানো হবে। শুরু হলো আবার ওই রাস্তা। ও এই রাস্তা শেষ হলে বাঁচা যায়, টেনশনে পড়ে যায়, দম আটকে আসছে রাস্তায়। এখনো আরো 4 কিলোমিটার, টোটাল 8 কিলোমিটার রাস্তা না এরকম। ও 4 কিলোমিটার পার করেছি, আরো 4 বাকি। ওরে বাপরে, বসছি 3 জন, আমাদের দম আটকে আসছে। আরে তাও পিচ তো দেখতে পেয়েছি রাস্তার উপরে, এই অনেক দিন চান করেনি জানিস তো। এই যে হ্যাঁ একদম চান করেনি, রোজ তোমার সামনে খালি গায়ে বেরোলাম টাওয়েল জড়িয়ে, রোজ বলে চান করবো। গতকাল আমাকে বললো গিজার নিজে চালিয়ে দিলে আমার জন্য, গরম জল করে দিলে। কখন করলি তুই চানটা? তুই তো বললি ফেরত এসে করবো। উপরে যাওয়ার রাস্তা, এবার আমি গিয়ে দেখলাম উপরে না অ্যাকচুয়ালি নিচে যাওয়ার রাস্তা এটা। অভিকের আজকেও শরীর খারাপ লাগছে, বমি হলো ওর, ওদিকে ওরও হচ্ছে নিশার। সুমোতে যেন ওটা আরো ক্লস্ট্রোফোবিক লাগছে সবার, এর থেকে বোলেরো এক্সেলটা একটু বড় ছিল, বসতে সুবিধা হচ্ছিল সবার। ওকে সোফাটা দে তো, এনে এই উপরে ওটা ডান্ডাটা। এবারের জন্য পাহাড়কে টাটা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। চলে এলাম সমতলে, আর পাহাড় নেই। ডামডিম চলে এলাম,
এখান থেকে আর 1.5 ঘন্টার মতো লাগে এনজেপি। এখন রাস্তায় কতটা জ্যাম থাকবে তার উপরে ডিপেন্ড করছে। টাইম হচ্ছে এখন 12:05। সেবকে জ্যাম না পেলেই ভালো, তাহলে আমরা কোথাও গিয়ে কিছু খেতে পারবো, আদারওয়াইজ সোজা ট্রেনে উঠে পড়তে হবে। আজকে তো আরো জল বেড়ে গেছে। এই রং আমি কখনো তিস্তার দেখিনি। তিস্তা সারা জীবন সবুজ দেখেছি, জীবনে প্রথম তিস্তা খয়েরি দেখলাম। এটার মুখটা দেখ। চলে এসেছি করোনেশন ব্রিজ। আর আজকে যেহেতু রোববার, সব লোকের ভিড় আবার। আমরা ভেবেছিলাম কোথাও দাঁড়িয়ে খাবো, প্রথমে ঠিক হয়েছিল সেবকেই খাবো, বাট সেটা যা টাইম তাতে মনে হলো যে না, এনজেপি অবধি চলে যাওয়াটাই বুদ্ধিমানের। তো এখন যদি আমরা খাই, এনজেপি স্টেশনেই দাঁড়িয়ে কিছু খাবো হয়তো। তো এখন বাজে 1টা, আর এখান থেকে ম্যাক্সিমাম আধ ঘন্টা লাগবে কি 40 মিনিট লাগবে পৌঁছতে। তো আমরা 1:30 পৌনে 2টার মধ্যে ঢুকেই যাব। এখানেই প্রায় 15-20 মিনিট লেগে গেল। দাঁড়িয়েই আছি তো দাঁড়িয়েই আছি, জ্যাম আর শেষ হচ্ছে না। সব লাগেজ নামানো হয়ে গেল, সবাই পেয়ে গেছে সব লাগেজ নেওয়া হয়ে গেছে সব। পৌঁছে গেছি এনজেপি। এবার কোথাও কিছু খাবো, খুব খিদে পেয়েছে আমাদের। আর এসকেলেটার নাকি নেই, ওটারটা সিঁড়ি। একেই আছে, এখান থেকে দেখলে দেখা যাবে, দাঁড়িয়ে আছে। ছেঁচড়ারা কাজ ফাটায়, দেখো ছেঁচড়ারা সব এই কাজগুলোকে ফাটিয়েছে। জানোয়ার থাকে আমাদের দেশে, তাদের হচ্ছে এগুলো কাজকর্ম, ঢিল মেরে কাজ ফাটায়। আমার যেরকম সহজ খাবার চিকেন বিরিয়ানি। এমনি ঠিক আছে, বাট চালটা শক্ত। তোমরা কিচ্ছু খাবে না? ওরা ওদিকে বসেছে। লাঞ্চ ডান, এবার ট্রেনে ওঠা হবে, কিন্তু এখনো অনেক টাইম, 2:20, আর 3:05 ট্রেন ছাড়বে। যা যাক ট্রেনের দিকে, কম্পার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়াবো। আমরা এটাতে খেলাম। আমাদের কোচ C9। ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়ছি।
রিয়ার অভিজ্ঞের সিটটা ওইখানে পড়েছে, রাজার এখানে। ও বলছে এটা কি, এটা রাজা এটা কি? কলম, এটা বাড়ি দেওয়াল পিলার দিয়ে দিয়েছে আমাকে। আর ওদিকটা ওদের দুজনের। জানলা দেয়নি, বেডরুমটা পিলারের দিকে হয়ে গেছে। এটা ইঞ্জিনের সামনে সবাই ছবি তুলছে। এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসের সিট, সব 2x2। এটা ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, এটা হচ্ছে ওয়েস্টার্ন। ইনফ্যাক্ট হ্যান্ড ড্রায়ারও আছে। আরেকটা জিনিস, ফ্লাশ যখন ইউজ করবে এটা প্রেস করার পরে জলটা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, এটার মানে এমন না যেটা কাজ করছে না, ভ্যাকিউমটা কিছুক্ষণ বাদে কাজ করে। এই সিট নাম্বার 15 একটু আসো তো দাদা। হ্যালো হ্যালো, এক্স্যাক্ট 3:05 করতে গেছে আর ছেড়ে দিল। হ্যাঁ এ দাদা রিয়াজ করতে গেছে। ট্রেনে কি হবে তারপরে না উঠলে? হ্যাঁ সেটা চান্স আছে, হ্যাঁ সেটাও চান্স আছে। পরিবার BMW অলরেডি হাত স্পিড দেখাচ্ছে, ওদিকে হাত দেখো। 111। খাবার দিল, কি কি দিল স্ন্যাক্সে? স্ন্যাক্সে একটা জুস আছে, হুম। ম্যাঙ্গো জুস, চিড়ে। চিড়ে আছে, হ্যাঁ। এটা স্যান্ডউইচ আছে, হুম, ঠিক আছে। চিকেন স্যান্ডউইচ না, ভেজ 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 ভেজ। আচ্ছা, এই হচ্ছে এখানে ওদের- খাস্তা কচুরি। হ্যাঁ, মানে ভেরি ফেমাস খাস্তা কচুরি, যেটা মোস্ট প্রবাবলি খুব সময় ড্রাই হয়, এটা ম্যাক্সিমাম টাইম ড্রাই হয়। আচ্ছা, আর এটা হচ্ছে Biscuit? না, এটা হচ্ছে চায়ের জন্য। ও আচ্ছা আচ্ছা। এখানে মিল্ক আর টি সব কিছু থাকবে, স্ট্র আছে আর টিস্যু পেপার দিয়েছে। আর ওটা কেচাপ, নিচে ওটা কেচাপ না? হ্যাঁ, এটা কেচাপ দিয়েছে। কেচাপ। আর এটা গোলাপ জামুন। এটা গোলাপ জামুন, এটা গোলাপ জামুন। গোলাপ জামুনটা গরম করে দেবে। চার্জিং সকেটটা সিটের তলায় দেওয়া, এইটাই। সামনে বলে প্যাসেঞ্জার তোলার আছে, ওই জন্য আসতে করেছে, রাস্তা দিয়ে উঠবে হয়তো। এখনই পিক আপ নেয়, পুরো ইনস্ট্যান্ট নেয়। হ্যাঁ মেট্রোর মতো। এক্স্যাক্টলি 5:45 বাজে, বারসই ঢুকলো। এটাই ফার্স্ট স্টপ এনজেপির পর। বারসই ছেড়ে দিলাম 5:25, আর মোটামুটি অন্ধকার হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে, বাইরে আর কিছু দেখা যাবে না। আর নেক্সট স্টেশন যেটা আসছে সেটা মালদা। মালদার টাইম কটা? 35 কিলোমিটার, মানে আর বেশিক্ষণ না, 35 কিলোমিটার আর মালদা এখান থেকে। আর এটা ক্রস করছে সামসি ক্রস করলো। 6টার আগেই মালদা ঢুকে যাবে। 5:45 বাজে মালদা ঢুকছে। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে। পুরো আমের গন্ধ স্টেশনের বাইরেটাতে। বন্ধ হওয়ার আগে লাইটটা ব্লিঙ্ক করে। মালদা ছেড়ে দিল, নেক্সট স্টেশন বোলপুর। আবার একটা কফি দিল, চাইজু প্রিমিয়াম। ফ্রি না, এটার 25 টাকা দাম। 25 না 20? 25ই তো পিছনে লেখা আছে, 25ই মনে হয় বললো। স্যান্ডউইচটা ভিতরে শুধু চিজ আছে, ভেজ স্যান্ডউইচ। চিজ ছাড়া আর কিছু আছে বলে তো মনে হচ্ছে না। স্যান্ডউইচটা ওই
সেরকমই বড্ড ড্রাই, ভিতরে শুধু চিজ আর কিচ্ছু নেই। সব মালদার আম বাগান, যা দেখা যাচ্ছে পুরো সব আম গাছ, সব আম বাগান। এগুলো অ্যাকচুয়ালি রাত্রিবেলা ক্রস করা হয় ট্রেনে জেনারেলি, তো দেখা যায় না। ফারাক্কা ঢুকছে বলে স্পিড একদম কমিয়ে দিয়েছে, কারণ ফারাক্কার ওপরে স্পিড লিমিটেশন আছে একটা। একটা সেকশন জুড়ে দিয়েছে অলরেডি। পরে আরেকটা হচ্ছে না দাদা? হ্যাঁ, পরে আরেকটা লাইন হচ্ছে না? লাইন না, ওটা ব্রিজ হচ্ছে, হাইওয়ে মানে রাস্তা। এদিকে এখনো পাইলিংটা হচ্ছে মানে মাঝখানটায়, আর ওই সাইডে পাইলিং কমপ্লিট হয়ে গেছে, কনস্ট্রাকশন হচ্ছে। ওটা কাটোয়ার দিকটা বেরিয়ে গেল ওই সাইডে। এই গঙ্গাটাই আমাদের দিকে যায়। এটা অ্যাকচুয়ালি ম্যানমেড ক্যানাল, এটাই আমাদের ওই সাইডে গিয়ে গঙ্গা হয়ে যায়। 8টা বাজে, বোলপুর ঢুকছে। ডিনার অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে। কি আছে দেখো, এটা হচ্ছে ডিনার। এটা হচ্ছে পরোটা, সেঁকা, এটা হচ্ছে ভাত, ডাল, চিকেন আছে 2 পিস, এটা কোনো একটা চপ, ফিশ কাটলেট, আচ্ছা ফিশ কাটলেট, আর সাথে দই, আর এটা কোনো একটা আচার হবে, মিক্সড পিকল। আটটা 25 বোলপুর ঢুকলো। এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। টাইম হচ্ছে 9টা, আর বর্ধমান ঢুকছে। এটা ফার্স্ট দেখছি যে 130ও উঠলো। তুই কত দেখেছিলি? 135। হাওড়ায় ঢোকার কথা 10:30, একটা কাটিয়ার আছে, সেটা হচ্ছে 10:40-এ। যদি কোনো কারণে এখন দাঁড় করিয়ে দেয় তাহলে 10:40-এর কাটিয়ারটা আমি আর পাবো না, আমাকে পুরো শিয়ালদায় ঘুরে বাড়ি যেতে হবে। আর যদি 10-10:30-র মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে কাটিয়ারটা পাওয়ার আমার 90% চান্স আছে। দেখা যাক, কারণ আমি যদি 11টা বেজে যায় তাহলে আমি আর ঘাট ক্রস করতে পারবো না, মানে গঙ্গা ক্রস করতে পারবো না, আর আমাকে পুরো শিয়ালদা হয়ে ঘুরে বাড়ি যেতে হবে। দেখা যাক কী হয়। দেখো লোকাল ট্রেন চলে গেল আগে। ক্যামেরাটা সাটিয়ে দেয় কাছে তবে নম্বরে দিয়েছিল বন্দে ভারতটা, আর প্যান্ডেল 3-এ আছে 10:30-টায়। এটা পেয়ে গেলাম, খুব ভালো ব্যাপার হলো, আদারওয়াইজ বাড়ি পৌঁছতে অনেক দেরি হতো, শিয়ালদা হয়ে গেলে। প্যান্ডেল লোকালটা পেয়ে গিয়ে খুব ভালো হলো, ঘাটটা ক্রস করে যেতে পারবো। আমি ঘাটে বলে রেখেছি ফোন করে, জাস্ট উঠলাম আর ছাড়লো। আমার এখন মনে পড়লো, অ্যাকচুয়ালি যাওয়ার দিন তো আমি এই প্যান্ডেল লোকালটাই সারাপুলি থেকে ধরেছিলাম। ওটা সেদিনকে 10:50-এর বোট ক্রস করেছিলাম, আর 11টার সময় এটা সারাপুলিতে ঢোকার টাইম 11:03। সেদিনকে ওরকমই মনে হয় করেছিল, একটু লেট করেছিল। আর সেদিনকে আমি এই প্যান্ডেল লোকালটা ধরে প্যান্ডেল গেছিলাম। গেছি 11:10, যাই না বোটটা কি করে পাবো। আমি ভেবেছিলাম এই কাটিহাটটা ধরবো, কারণ 10:30-এ যদি ওইটা ঢোকাতো তাহলে ব্যান্ডেলটা কোনোভাবেই পেতাম না। যাই হোক, ব্যান্ডেলটা পেয়ে আমার ভালোই হলো। এটা হলে পরে আমি সোজা হাওড়ার পরে শেওড়াফুলি আসতাম, তারপরে শেওড়াফুলি ফার্স্ট স্টপ। আর এখন কথা হলো ঘাটে যাকে ফোন করেছিলাম বোটের জন্য, তো বললো এখন জোয়ার হচ্ছে, তো এমনি বোটটা 10 মিনিট দাঁড়াবে, তো আমি আরামসে হেঁটে গিয়ে ধরতে পারবো, আমাকে দৌড়তে হবে না। এটা ধরে আসলে একটু আগে পৌঁছতাম ঘাটে। চলে এসেছি শেওড়াফুলি ঘাটে।
আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।